নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের দেখাবো শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট থেকে জল তোলা বাঁক, ঘট, জামা, মোবাইল কভার, বাঁক সাজানোর প্রতিটি জিনিসের দাম, কোন রাস্তা দিয়ে যাবেন, কোথায় খাবেন, কোথায় বিশ্রাম করবেন, দূরত্ব কতটা, বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার আগে আপনার কৌতূহলী মনের সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের প্রতিবেদন। আপনারা গঙ্গাবক্ষের ওপর দিয়ে ড্রোনের মাধ্যমে নিমাইতীর্থ ঘাট ও তার সংলগ্ন মন্দিরের ভিডিও দেখতে পাচ্ছেন। চলুন আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো স্টেপ বাই স্টেপ দিতে থাকি। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি শেওড়াফুলি জাংশন। এখানে আপনাদের একটা ইনফরমেশন দিই। প্ল্যাটফর্ম নাম্বার 4 দিয়ে নেমে এসে ডান দিক দিয়ে যে রেলগেট, এই রেলগেটটা ক্রস করেই ওই যে সামনের রাস্তা, ওই রাস্তা দিয়ে শেওড়াফুলি ঘাট বা নিমাইতীর্থ ঘাটে যাওয়া যায়। অনেক দর্শনার্থী অলরেডি যাচ্ছে, আমরা দেখাবো যে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। ওই যে সামনের গলির রাস্তা দিয়ে যাওয়া যায়। সামনে অনেক কিছু দোকানদানিও রয়েছে, ওখান থেকেও আপনারা বাঁক বা অন্যান্য সামগ্রীগুলো নিতে পারেন। দোকান তো ভালোই সেজে উঠেছে দেখছি দাদা। হ্যাঁ, আরো সেজে উঠবে কাল পরশু থেকে আরো বেশি জামজমক হয়ে উঠবে। আচ্ছা, এই যে ঘুঙুরগুলো দেখতে পাচ্ছি, কিরকম থেকে দাম থেকে স্টার্ট হচ্ছে? এটা দেখুন, এটা আছে 60 টাকা পিস। 60 টাকা পিস। আচ্ছা, 50 টাকা পিস। আচ্ছা, 40 টাকা পিস। আচ্ছা, 30 টাকা পিস। এটা 40 টাকা পিস। আচ্ছা, ঘুঙুরের সব থেকে কম দাম? এই যে ঘুঙরু, এইগুলো এই যা আছে ঘুঙরু, সব থেকে কম দাম এইটা। আচ্ছা, ঘন্টা কত করে আছে? ঘন্টা 40 টাকা পিস। আচ্ছা, এইগুলো 40 টাকা। আপনাদের বাঁক কত টাকা থেকে স্টার্ট? বাঁক 10 টাকা থেকে স্টার্ট, আর 300 টাকা 400 টাকা অবধি। আচ্ছা, একবার একটু দেখানো যাবে? এই যে দেখুন, এই বড় বাঁকগুলো। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, এটা বড় বাঁক। কত ফুটের? এটা 8 ফুটের আছে। 8 ফুটের আছে। এটা কি দাম আছে? এটা 300 টাকা দাম আছে। 300 টাকা। এরপরে 10 ফুট আছে, 400 টাকা দাম করে করতে করতে আবার সব থেকে কম 10 টাকা থেকে। হ্যাঁ, সব থেকে কম এখানে 10 টাকা। ওইগুলো আছে 30 টাকা করে কালারিং। সাজানো গুলো? আচ্ছা, সাজানো কি আপনারাই সাজিয়ে দেন? হ্যাঁ, আমরাই সাজিয়ে। এটা নিলে আমি জড়ি লাগিয়ে সব করে দেবো। আচ্ছা, আলাদা চার্জ হবে। ওই বাঁকের যে প্যাড গুলো দেয় মানে এইগুলো আছে, ওই বালিশ আছে, এগুলো কি দাম আছে? ওগুলো 200 টাকা করে পিস। এই যে ডুমরু আছে, এইগুলো কি সব একই দাম আছে? হ্যাঁ, একই দাম। ডুগডুগি গুলো 100 টাকা আছে, 200 টাকা আছে, 250 টাকা আছে, 300 টাকা আছে। এই বড়গুলো কত করে? বড়গুলো 300 টাকা দাম। তারপরে এই ছোটগুলো? হ্যাঁ, ওগুলো 130 টাকা দাম। এইখানে আছে 100 টাকা দাম। ওগুলো আছে 70 টাকা দাম। ওই যে ছোটটা। এই ফুলগুলো কিরকম দাম আছে? ফুলগুলো 30 টাকা পিস। গত বছর এটা আছে 10 টাকা পিস। দাম বেড়েছে? হ্যাঁ, গত বছর দাম প্রত্যেক বছর দাম বাড়ে। আচ্ছা, ভোলে বাবার এই যে এটা ওটা সার্কেলের, ওটা 200 টাকা দাম। এই জিনিসটা তো খুব সুন্দর। 200 টাকা দাম। আচ্ছা, ঘট আপনাদের কত থেকে স্টার্ট? হ্যাঁ, ঘট 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 হ্যাঁ, ঘট 10 টাকা থেকে শুরু। প্লাস্টিকের গুলো? প্লাস্টিকের গুলো। আর এমনি মাটির 50 টাকা থেকে শুরু। ঘরটা একটু দেখানো? ওই যে ঘট দেখে নিলে, ওই যে আগে যান, আগে ঝোলানো রয়েছে। এই মাটির এগুলো দাদা কত করে? হ্যাঁ, ওটা 60 টাকা জোড়া। আর ওই দিকেটা আছে 50 টাকা জোড়া। তারপরে উপরে আছে 80 টাকা জোড়া। এই যে 80 টাকার গুলো, এইগুলো। আর ওই সব থেকে ভেতরের যেগুলো বড়গুলো যাবে 300, 250, 200 যেরকম নেবেন। আর প্লাস্টিকের এইগুলো 10 টাকা করে? কোনগুলো? এইগুলো ওটা 20 টাকা পিস। 20 টাকা আছে। আর 10 টাকার কোনগুলো আছে? ওই যে ছোটগুলো সামনে, সামনে ছোটগুলো। আচ্ছা, একদম সামনে, আপনার সামনেই রয়েছে। ব্যাগ বা সমস্ত এই সাজানোর জিনিসপত্র তো অ্যাভেলেবেল আছে? না, এসব আলাদা আলাদা দাম। হ্যাঁ, আলাদা আলাদা তো নিশ্চয়ই। আর এই সবই তো আপনার কাছে পাওয়া যায়? সবই পাবে। এই ফুলের এইগুলো 30 টাকা পিস। এই আছে সিকে আছে 50 টাকা জোড়া। আচ্ছা, সিকে 50 টাকা জোড়া। স্টার্ট কত টাকা? স্টার্ট 50 টাকা জোড়া থেকে আপনি 80 টাকা জোড়া অবধি আছে আমার কাছে। আর এই ছোট ব্যাগ গুলো, এইগুলো 50 টাকা পিস।
এইগুলো আছে 30 টাকা পিস। হ্যাঁ এই ব্যাগগুলো পিট ব্যাগ, এই ছোট পিট ব্যাগগুলো 30 হ্যাঁ টাকা করে। পিট, হ্যাঁ 30 টাকা। আর এই সাইডের এই ব্যাগগুলো দাদা ওইগুলো 100 টাকা। 100 টাকা করে। অ্যাঙ্কলেট আছে? হ্যাঁ অ্যাঙ্কলেট নেই, অ্যাঙ্কলেটটা আলাদা, অ্যাঙ্কলেট আছে, অ্যাঙ্কলেট আছে। অ্যাঙ্কলেট 20 টাকা জোড়া, 10 টাকা করে। 20 টাকা। অ্যাঙ্কলেটটা খুব কাজের জিনিস। হ্যাঁ অ্যাঙ্কলেটটা নেই আমার কাছে এখন, আপাতত নেই। কালকে মাল চলে আসবে আমাদের, মাল সব কলকাতা থেকে আসে তো, সব মাল দেওয়া আছে, আসবে। 30 টাকা করে ফুলগুলো বললো। আচ্ছা এইগুলো কি সবই 30 টাকা করে? না না সব একটু দামগুলো বলে দাও না। ওইটা 10 টাকা, ওই যে সাপ। আচ্ছা সাপগুলো 10 টাকা। তারপরে এইটা দেখুন, ওইটা যে সামনে, ওটা 10 টাকা। আচ্ছা এইটা 20 টাকা, এটা 20 টাকা। আর ওইটা 30 টাকা, তারপরেরটা 30 টাকা, তারপরেরটা 20 টাকা, তারপরে 20 টাকা, তারপরে ওইদিকে আসুন 30 টাকা। হ্যাঁ এইটা, হ্যাঁ ওটা 30 টাকা, ওটা 10 টাকা, ওটা 10 টাকা, ওটা 20 টাকা। ঠিক আছে। আচ্ছা বাঁক মোটামুটি আপনার উপর নির্ভর করছে না, মোটামুটি আমি বলি মোটামুটি কেউ 5000 সাজে, কেউ 500 সাজে, আপনার উপর নির্ভর করছে। মানে ছোট বাঁক যারা আর কি খুবই এই তো ছোট বাঁক আছে, এই ছোট বাঁক মোটামুটি 30 টাকা বা 20 টাকার বাঁককে এই মোটামুটি। যে এই বাঁক আছে ছোট বাঁক সব। এইটা মোটামুটি সাজাতে কত টাকা লাগে? এটা আপনি সাজাবেন, কি লাগাবেন না লাগাবেন কি করে বলবো, আমি কি করে বলবো? 50 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে। মানে 100 টাকা 150 টাকা দিয়ে। হ্যাঁ আপনি যেরকম লাগাবেন, দুটো ঘুঙুর লাগালেন 100 টাকা, হ্যাঁ 40 টাকা 50 টাকা ঘুঙুর, এটা 10 টাকা, ওগুলো 5 টাকা। রাস্তার দুধারে এরকম প্রচুর সার দিয়ে দোকান রয়েছে। আপনারা অবশ্যই এই দোকানগুলো থেকে একটু দামাদামি করে নেবেন, বার্গেন করা যাচ্ছে। আপনারা 2, 3, 4টে দোকান ঘুরে নিয়ে তারপর কিনতে পারলে একটু পয়সা সাশ্রয় হবে আপনাদের। এরকম লাইন দিয়ে প্রচুর দোকান আছে দুধারেতেই। আমরা আরো কয়েকজনের সাথে চেষ্টা করব দাম করে দেখানোর, আপনারা সঙ্গে থাকুন। এই অ্যাঙ্কলেট গুলো কি দাম? 20 টাকা জোড়া। আচ্ছা ঘুঙুর ক টাকা থেকে স্টার্ট হচ্ছে? ও আছে 15 টাকা জোড়া আছে, 20 টাকা জোড়া আছে, 25 টাকা জোড়া আছে। বড়গুলো 30 টাকা, 40 টাকা। আচ্ছা সব থেকে স্টার্ট হচ্ছে 15 টাকা থেকে, আর ম্যাক্সিমাম 40 না 50? এই বড় এই বড়টা 50 টাকা জোড়া। আর ঘন্টা? ঘন্টা এগুলো ঘুমুর সব। হ্যাঁ এই যে ঘন্টাগুলো ওগুলো হচ্ছে, ওটা হচ্ছে 40 টাকা জোড়া, 30 টাকা, 20 টাকা। আর এই ঘুঙুরগুলো? এগুলো হচ্ছে 160। আচ্ছা 100 টাকা, 60 টাকা, 40 টাকা, 30 টাকা। এই ময়ূর পুচ্ছ গুলো কত করে দাম? ও 8 টাকা করে। আচ্ছা শিখে আছে 30 টাকা, 40 টাকা, 30 টাকা 40 টাকা জোড়া। ঘট আছে 10 টাকা, 15 টাকা, 20 ঘট টাকা। আপনার স্টার্টিং ক টাকা থেকে প্লাস্টিকের গুলো? 10 টাকা করে। 10 পরপর আছে 10 টাকা আছে, 15 আছে, 10 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে। আর মাটির ঘটে স্টার্ট ক টাকা থেকে? মাটির ঘর আছে 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা পাশে। বড়গুলো 30 টাকা। হ্যাঁ আপনার দোকানে তো দেখছি অন্য দোকানের থেকে একটু কম দামি আছে। এইগুলো আছে 5 টাকা পিস, 10 টাকা পিস। এই ব্যাগগুলো? আর এই ব্যাগ ব্যাগ যা নেবে সব 20 টাকা। এগুলো সব 20 টাকা করে? সব 20 টাকা। আর এই প্যাড গুলো, বাঁকের প্যাড গুলো ক টাকা? ওগুলো আছে 90 টাকা আছে, 130 টাকা আছে। শুরু 90 টাকা থেকে। আর বাঁকের শুরু ক টাকা থেকে? মাপ 20 থেকে 30, 40, যেরকম সাইজ নেবে। হ্যাঁ মানে সব থেকে ছোট ক টাকা? 20 টাকা। 20 টাকা থেকে। বাঁক আপনারাই সাজিয়ে দেন তো? সবই আমাদের, যে কোনো দোকান করে সবই আমাদের। আচ্ছা বাঁকের একটা বাঁক সাজাতে মোটামুটি ক টাকা হলে মানে মোটামুটি সাজানো যাবে? 250 টাকা মোটামুটি সাজানো হয়ে যাবে, ভালো সাজানো যাবে। 250 থেকে 300 টাকা হলে মোটামুটি সাজানো যাবে। সাজানো হয়ে যাবে। সাজালে শুধু 100 টাকায় সাজানো হয়ে যায়। একটা আচ্ছা। বাঘ নিল আর দুটো ঘুমুর নিল, ঘুঙুর নিল। বাস আর দুটো শিখে নিয়ে হাঁটা দিল। সাজালে ওই 250। হ্যাঁ হ্যাঁ যার যে যার যেরকম সাধ্য মতো capacity, সাজায়। তার capacity অনুযায়ী। আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন, কারণ আপনার দোকানের দামটা দেখছি অনেক অন্য দোকানের থেকে অনেকটাই কম আছে। 9477 12
7220। এখানে আসবেন, এখানে অনেক কম দামে আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন। কাকা তোমার দোকান তো ভালোই সেজে উঠেছে, আশা করি 2-1 দিনের মধ্যে আরো বেশি সেজে উঠবে, তাই তো? হ্যাঁ, আজকে সাজানো নেই, আজকে তো মেলা নয়। হ্যাঁ, মেলা নয়, শুরু হলে আরো বেশি সেজে আরো বেশি সাজানো হবে। তুমি একটু আমাকে জিনিসপত্রের কি দাম আছে, এই গেঞ্জি বা প্যান্ট গুলোর বা কি রকম কি একটুখানি বলো। এই জামাগুলো বিক্রি হচ্ছে 150 টাকা, 150 টাকা। আচ্ছা, এই ওম লেখা এই এটা 150, 150, এগুলো কি সবই 150 করে? বেশিরভাগই জামা 150 সব। এই যে 150, এই বাঘের ছালগুলো এগুলো 100 টাকা পিস। 100 টাকা। আর ওই যে হাফ প্যান্ট গুলো টাকা দিয়ে, আবার ফুল পিস হলেই 70 টাকা দিয়ে এই হবে। এই যে প্যান্ট গুলো 100 টাকা। আচ্ছা আচ্ছা, বাবার সেই ছাপ দেওয়া যে বাবার ছাপ দেওয়া নিয়ে গিয়ে, আরে দোকান সাজানো হয়নি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলোর দাম কি আছে দাদা? 100 টাকা। 100 টাকা। এগুলো পিওর সিনথেটিক না? পুরো সিন্থেটিক, ভিজলেও কিছু হবে না, মানে না, না, না। একদম এটা রং উঠবে না তো? না না, রং উঠবে না, এটা সিন্থেটিক না। এই ব্যাগগুলোর কি দাম আছে? এই 20 টাকা। তো মহাকাল এই হ্যাঁ। আর এর থেকে এই বড় একটু ব্যাগগুলো, এগুলো এগুলো 100 টাকা। আর সেই সাইড ব্যাগগুলো, এই যে এই যে সাইজগুলো, এই 100 টাকা আছে। এই যে কোমর ব্যাগ আছে 50 টাকা, কোমর ব্যাগ 50 টাকা। আচ্ছা, তোমার কাছে গামছা বা উত্তরীয় এগুলো নেই? হ্যাঁ, গামছা উত্তরীয় আজকে তো দিনে দিন আসেনি, আরে দেখতে পেতো কত কত সাজানো থাকে। এই যে উত্তরীয়, এইগুলো উত্তরীয় কি দাম আছে? এটা 100 টাকা। আর এই একটা উত্তরীয় নতুন বেরিয়েছে, এই যে হ্যাঁ, বড় বড়, এই যে 150 টাকা। 100 টাকা। তার মানে গত বছর যা দাম ছিল একই আছে? একই দাম আছে, একই দাম আছে। আর গামছা কি আছে দেখি একটু। হ্যাঁ, গামছা, গামছা তো এইসব আছে। এই যে মহাকাল গামছা, এগুলোর কি দাম আছে? এটা 100 টাকা। আর এর থেকে একটু কমের রেঞ্জ? এরই মাল কম দামে হয়, কিনতে হয়ে যাবে। তা এটা সুতি। আচ্ছা, এটা সুতি, আর কিনতে হলে এই যে এগুলোর কি দাম? 7 টাকা। 7 টাকা। আর এই লাল একদম প্লেন গামছাগুলো? এগুলো 50, 50 সব 50, 50 টাকা। সব 50। আর এইগুলো এটা 100 সুতি। আচ্ছা, সুতির গুলো সব 100 টাকা। এই যে মহাকাল লেখা আছে। মোবাইলের কভার এই যে 3 টাকা করে। আমার এগুলো হচ্ছে রিটেল অ্যান্ড হোলসেল। এই যে বান্ডি বান্ডি পড়ে আছে, দোকানদাররা নিয়ে যাচ্ছে। দেখেই চলে যাচ্ছে বান্ডিল। রিটেল অ্যান্ড হোলসেল, এই যে অটো আছে। ওগুলো অ্যাঙ্কলেট আছে না? এগুলো এই যে ফোন কভার। আর অ্যাঙ্কলেট? অ্যাঙ্কলেটের বস্তা বস্তা আসবে সব। এই যে বেরিয়ে গেছে। আমার তো পাইকারি তো, হ্যাঁ হ্যাঁ। বাইরে সাজানো বেশি নেই। অ্যাঙ্কলেটের কি দাম আছে দাদা? অ্যাঙ্কলেট আমাদের কাছ থেকে ওরা নিয়ে যায় 13 টাকা করে, আচ্ছা। ওরা আছে 20 টাকা। এখানে সব 20 টাকা বিক্রি। হ্যাঁ, আজকে ঘোরানো হয়নি। হ্যাঁ, এই দাদা, আরে ব্যাগ আরো ভ্যারাইটি ব্যাগ বানানো হয়, দাদা আজকে ঘোরানো হয়নি। কাকার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও। 6291586997। দোকানের নাম রকমারি। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই দোকানটা হচ্ছে 50 বছর। 50 বছর হয়ে গেছে। 1 বছর নয়, 50 বছর চলছে। রেপুটেটেড দোকান। অনেক দিনের দোকান। গত বছর বিক্রি বাটা ভালো হয়েছিল? হ্যাঁ, আমার তো আছে হোলসেল থাকে তো। এবছর কি আশা করছেন কিরকম? ও খারাপ হবে না, ঠাকুরের কিনা ও খারাপ হবে না। আমার আগের বারে কি ছাপিয়ে যাবে? লোক ছাপিয়ে গেছে, সত্যি লোক বেড়েছে। এই আষাঢ় মাসে এত লোক আমার আসতেছে, আমরা ভালো করে সাজাইনি দেখে শুরু করে লোক আসছে। আমরা এখন এসে পৌঁছেছি নিমাই তীর্থ ঘাট। এটাই জল তুলবার মেন ঘাট। ঘাটের দুদিকে প্রচুর দোকান আছে। আপনারা বাঁকের সমস্ত জিনিস থেকে শুরু করে, সমস্ত জামা কাপড় থেকে শুরু করে সমস্ত সামগ্রী এইসব দোকানেও পেয়ে যাবেন। তবে বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে কথাটা বলার, সেটা হচ্ছে দোকান টু দোকান দামের অনেক ভ্যারি করছে। আপনারা এসে একটু দাম করে তারপর জিনিসগুলো কিনবেন। এটাই হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। ওই সামনে থেকে জল তুলতে হয়, আপনাদের ওটাও দেখিয়ে দিচ্ছি। এবারে বাঁক রাখতে ক টাকা করে নিচ্ছ?
40 টাকা 40 টাকা। 40 টাকা 35 টাকা 20 টাকা। আগের বছরের থেকে কি দাম একটু বেড়েছে? জিনিসের দাম বেড়েছে, কাকুরে 5 টাকা করে বেড়েছে। বুঝতে পারলেন বন্ধুরা, 20 টাকা থেকে স্টার্ট করে 30 টাকা 35 টাকা 40 টাকা বাঁক রাখছে। আপনারা একটু গ্রুপে আসার চেষ্টা করেন, 5 জন 7 জন এলে একটু দামাদামি করে নিলে একটু কমেতে ওনারা করে দেবেন। বন্ধুরা, আজ দেখছেন ঘাটের অবস্থা এই রকম, অল্প সংখ্যক পুণ্যার্থী আছে, কিন্তু এইটা শ্রাবণ মাস শুরু হলেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামবে। আর সব থেকে বেশি পুণ্যার্থী হয় সোমবার দিন। অ্যাকচুয়ালি কি হয়, রবিবার দিন পুণ্যার্থীরা এই থেকে ঘাট থেকে, শ্যাওড়াফুলি ঘাট থেকে জল তুলে সোমবার দিন বাবার মাথায় ঢালার চেষ্টা করে। আচ্ছা, ওই যে দোকানের পেরিয়ে যে রেলগেট থেকেই এই সোজা রাস্তাই একদম তারকেশ্বর বাবার মন্দিরে যাচ্ছে। দর্শনার্থীরা ওই শ্যাওড়াফুলি ঘাট থেকে জল নিয়ে তারপর এই রাস্তা ধরে এগোয়। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিই, শ্যাওড়াফুলি ঘাট থেকে বাবার মন্দিরের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। এই 42 কিলোমিটার যাওয়া খালি পায়ে হেঁটে মুখের কথা নয়, এর জন্য লাগে অদম্য মনের জোর, তার সাথে বাবার আশীর্বাদ। এই যে টোটাল রাস্তাটা 42 কিলোমিটার রাস্তা মোটামুটি 4টি ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে কালী মন্দির, ডাকাত কালী মন্দিরের এখান থেকে দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটার। প্রথমে দর্শনার্থীরা এই ডাকাত কালী মন্দিরে গিয়েই প্রথম বিশ্রাম নেয়। এর পরের হচ্ছে আরো 10 কিলোমিটার দূরে গিয়ে বিশ্বনাথের মন্দির, কাশী বিশ্বনাথ, সেখানেও একটা শিবের মূর্তি আছে। অনেক পুণ্যার্থী সেখানে গিয়ে বিশ্বনাথ বাবার কাছে মাথায় জল ঢেলে তারপরে আরো এগোয়। তৃতীয় ধাপ হচ্ছে লোকনাথ বাবার আশ্রম, এবং চতুর্থ তথা শেষ ধাপ তথা বাবার মন্দির, সেখানে গিয়ে পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালে। শ্যাওড়াফুলির নিমাইতীর্থ ঘাট থেকে সোজা তারকেশ্বর চলে গেছে এই রাস্তা। শ্রাবণ মাসে এই রাস্তায় তিল ধারণের জায়গা থাকে না, এত সংখ্যক পুণ্যার্থী আসেন এখানে। এটি হলো দিল্লি রোড ক্রসিং, এই রাস্তা ক্রস করেই তারকেশ্বর যেতে হয়। রাস্তার দুপাশে পুণ্যার্থীদের জন্য জল ও শৌচাগারের কাউন্টার করা আছে, বিনামূল্যে এগুলি ইউজ করতে পারেন। শ্রাবণ মাসের 2 দিন আগে এই ভিডিও করা, শ্রাবণ মাস পড়লে কীরকম সংখ্যক পুণ্যার্থী যাবে আইডিয়া করে নিন এখান থেকেই। এই ক্রসিংয়ের বাঁ দিকের রাস্তাটি ডাকাতকালী মন্দির এবং সোজা রাস্তাটি তারকেশ্বর চলে গেছে। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি ডাকাত কালীবাড়ি। প্রায় 12 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে এই ডাকাত কালীবাড়ি মন্দির পড়ে। দর্শনার্থীরা এসে প্রথম এই ডাকাত কালীবাড়িতেই রেস্ট করে, বিশ্রাম নেয়। এখানে কালী মায়ের পুজো হয়। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এখানে একটা গল্প কথা চালু আছে। এই ডাকাত কালীর পূজারী ছিলেন সারদা মা। তো কথিত আছে, যখন রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে পূজারী ছিলেন, সেই সময় একবার তার খুব শরীর খারাপ হয়। সেই সময় সেই শরীর খারাপের কথা শুনে সারদা মা নিজেকে স্থির রাখতে পারেননি, রাত্রেই বেরিয়ে পড়েন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেবা করার জন্য। এখান থেকে বন জঙ্গলের পথ পেরিয়ে দক্ষিণেশ্বরে যেতে হতো। স্বাভাবিকভাবেই জঙ্গলের মধ্যে তিনি ডাকাতদের কবলে পড়েন। পালকির বাহকরা সঙ্গে সঙ্গে সেইখানে পালকি রেখে পলায়ন করে, ফলে সারদা মাকে ডাকাতরা ধরে ফেলে। কিন্তু ডাকাত দল সারদা মায়ের মধ্যে এই মা কালীর রূপ দেখেছিল, সেই জন্য তারা সারদা মায়ের কোনো ক্ষতি তো করেইনি, উল্টে সারদা মাকে আশ্রয় দেয়। এবং সেই রাত্রে তারা সেই বন জঙ্গল পেরিয়ে আর সারদা মাকে যেতে দেয়নি। খাবারে তারা রাত্রে সারদা মাকে খাবার হিসেবে চাল ভাজা আর কড়াই ভাজা খেতে দেয়, যে কারণে আজও এই ডাকাত কালী মন্দিরের প্রসাদ হিসেবে চাল ভাজা ও কড়াই ভাজা দেওয়া হয়ে থাকে। আমরা দেখাচ্ছি ডাকাত কালী মায়ের রূপ। ডাকাতকালী মন্দির থেকে কাশী বিশ্বনাথের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। বন্ধুরা, এখন আমরা এসেছি
বিশ্বনাথ বাবার মন্দিরে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এইখানে শিব ঠাকুরের মূর্তি আছে। পুণ্যার্থীরা এসে সেই শিবের মাথায় অনেকে জল ঢেলে আবার এগিয়ে চলেন। ওই যে আমরা দেখাচ্ছি, ওই যে শিবের মূর্তি। মন্দিরের জল ঢালার দু ধরনের লাইন হয়, একটা জেনারেল লাইন এবং একটি স্পেশাল লাইন। স্পেশাল লাইনে 150 টাকা করে নেওয়া হয় এবং ভিড় অপেক্ষাকৃত কম, এবং জেনারেল লাইনের ভিড় অপেক্ষাকৃত বেশি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।